শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ 1885 9ই আগস্ট। পূর্বকথা। ঠাকুর মুক্তকণ্ঠ। ঠাকুর সিদ্ধপুরুষ না অবতার। ঈশ্বরের সঙ্গে কথা, মায়া দর্শন, ভক্ত আসিবার অগ্রে তাদের দর্শন, কেশব সেনকে ভাবাবেশে দর্শন, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন ও নরেন্দ্র ও কেদার, প্রথম উন্মাদে জ্যোতির্ময় দেহ, বাবার স্বপ্ন, ন্যাংটা ও 3 দিনে সমাধি, মথুরের 14 বৎসর সেবা, 1858 থেকে 71 কুঠির উপর ভক্তদের জন্য ব্যাকুলতা, অবিরত সমাধি, সব রকম সাধন। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত। ঘরে রাখালও আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয়, তা নয়। এতে মানে আমাতে কিছু বিশেষ আছে। মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কথা হয়েছে, শুধু দর্শন নয়, কথা হয়েছে। বটতলায় দেখলুম গঙ্গার ভিতর থেকে উঠে এসে, তারপর কত হাসি খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কথা কয়েছে। 3 দিন ধরে কেঁদেছি। আর বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা, হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ আর পানা যেন মায়া। মায়ার দারুণ, সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও একবার চকিদের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। কিরূপে লোক ভক্ত এখানে আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে। তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে? আর একে দেখেছিলাম। শ্রীরামকৃষ্ণ, কেশব সেন ও তাহার সমাজে হরিনাম ও মায়ের নাম প্রবেশ। কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে তাকে দেখলাম। সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল। এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে, কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম লালমণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, ইনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে দেখলাম, মা এদের ইংরাজি মত, এদের বলা কেন। তারপর মা বুঝিয়ে দিল যে কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তাই মা কেশবদের দল থেকে বিজয়কে নিলে, কিন্তু আদি সমাজে গেল না, নিজেকে দেখাইয়া। এর ভিতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসতো, অনেক দিন হলো। এর ভিতর যিনি আছেন গোপালের বুকে পা দিলে। সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে, আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে। সেই বোধ হয় নিত্যগোপাল। আশ্চর্য দর্শন সব হয়েছে। অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া 2 তাক, একধারে কেদারচুনি, আর এক ধারে অনেক সাকারবাদী ভক্ত। বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র। একটু চোখ চাইলে বুঝলুম ওই একরূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ করো, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী, উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো। তাই ভাবি এর মানে নিজের ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জলজল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা, বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ, তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে। এখন বাহিরে প্রকাশ নাই, এতে আগাছা পালায়। যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে এই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। সাধ ছিল, মাকে বলেছিলাম, মা, ভক্তের রাজা হব। আবার মনে উঠল যে আন্তরিক ঈশ্বরকে ডাকবো, আর তার এখানে আসতেই হবে। দেখো, তাই হচ্ছে। সেই সব লোকই আসছে। এর ভিতরে কে আছেন আমার বাপেরা জানতো। বাপ গয়াতে স্বপ্ন দেখেছিলেন, রঘুবীর বলছেন, আমি তোমার ছেলে হব। এর ভিতরে তিনিই আছেন। কামিনী কাঞ্চন ত্যাগ, এ কি আমার কর্ম? স্ত্রী সম্ভোগ স্বপ্নেও হলো না।
ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে 3 দিনেই সমাধি। মাধবীতলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে, আরে এ কি আরে? পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে। তখন আমায় বলে, তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার ভাবাবস্থা হয়ে গেল। আমি সেই অবস্থায় বললাম, বেদান্ত বোধ না হলে তোমার যাবার জো নাই। তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত। বামুনি বলতো, বাবা বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হবে। মাকে যাই বললাম, মা এ দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধুসঙ্গ লয়ে কেমন করে থাকবো, একটা বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে। এর ভিতর যিনি আছেন আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গরূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ, কালীরূপে দর্শন হয়। কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়। দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটেছে। এর ভিতর যিনি নিজে রয়েছেন যেন নিজে থেকে এইসব ভক্ত লয়ে কাজ করছেন। এক একজনের ভক্তের অবস্থা কি আশ্চর্য। ছোট নরেন এর কুম্ভক আপনি হয়। আবার সমাধি এক একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি, কি আশ্চর্য। সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত, আয়ু বাড়াবার জন্য। এর ভিতর একজন আছে, তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। কুয়ার সিং বলতো, সমাধির পর ফিরে আসা লোক দেখি নাই, তুমিই নানক। চারিদিকে ঐহিক লোক, চারিদিকে কামিনী কাঞ্চন। এ তোর ভিতর থেকে এমন অবস্থা, সমাধি ভাব লেগেই রয়েছে। তাই ব্রাহ্ম সমাজের শ্রী প্রতাপচন্দ্র মজুমদার কুক সাহেব যখন এসেছিল জাহাজে আমার অবস্থা, সমাধি অবস্থা দেখে বললে, বাবা যেন ভূতে পেয়ে রয়েছে। রাখাল মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতেই সকল কথা আশ্চর্য শুনিতেছেন। মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন? এই সমস্ত কথা শুনিয়াও তিনি বলিতেছেন, আজ্ঞা আপনার প্রারব্ধবশত এরূপ সব হয়েছে। তাহার মনের ভাব ঠাকুর একটি সাধু বা ভক্ত। ঠাকুর তাহার কথায় সাই দিয়া বলিতেছেন, হ্যাঁ প্রাক্তন, যেন বাবুর অনেক বাড়ি আছে, এখানে একটা বৈঠকখানা, ভক্ত তাঁর বৈঠকখানা। জয় ঠাকুরমা স্বামী।